সর্বোচ্চ ৪৫ দিনের কাউন্টডাউন শুরু হওয়ার অপেক্ষা। তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর তৃতীয় বোর্ড সভা। এজেন্ডা আছে অনেকগুলো, তবে সবচাইতে গুরুত্বপূর্ণ এজেন্ডা বিসিবি নির্বাচন। কবে হবে তা, কোন প্রক্রিয়া হবে তার সব কিছুই জানা যাবে সোমবারের সেই বোর্ড মিটিংয়ে। ডেডলাইন ৯০ দিন, তবে তামিম ইকবাল ঘোষণা দিয়েছিলেন তারও আগেই হবে নির্বাচন, অর্থাৎ সেই হ্যাপেনিং সংকট আপাতত নেই। তাই বিসিবি নির্বাচনে সেই প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার সভা। গেল ৭ এপ্রিল দায়িত্ব নেওয়ার পর টানা ২ দিন বোর্ড মিটিং করেছেন তামিম ইকবালের অ্যাডহক কমিটি। মাসখানেকের কম সময়ে তৃতীয়বারের মতো এক ছাদের নিচে বসতে যাচ্ছেন তারা। প্রথম ২ বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন না দলের সব সদস্যরা, তবে এদিন উপস্থিত হতে পারেন ১১ জনের সবাই। মূল এজেন্ডা নির্বাচন, দায়িত্বে থেকে তামিম ইকবাল আর তার কমিটি পরিচালনা করবেন। যা অ্যাডহক কমিটি গঠিত হয়েছে সাম্প্রতিককালে, সেই অ্যাডহক কমিটির অন্যতম এবং উদ্দেশ্য হলো একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করা। যে নির্বাচনটা আমরা গত ১৭ বছর ১৮ বছর দেখতে পাইনি। আমরা আশা করছি আমরা এই নির্বাচনের তারিখ ঘোষণা করব, এনএসসি ঘোষণা করবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন যে অনুষ্ঠানের চেষ্টা করব, যেটা এক্সাম্পল হিসেবে বাংলাদেশে পরিলক্ষিত হবে। মূল এজেন্ডার পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়েও হবে আলোচনা। কথার ফুল ঝুরি নয়, দ্রুতই পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণ কাজও শুরু করতে চায় বিসিবি। জুলাইয়ে প্রথমবারের মতো হবে নারী বিপিএল, এদিন হতে পারে তা নিয়েও আলোচনা। ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোচ নিয়োগ নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। ঢাকার বাইরে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতেও একাট্টা বর্তমান বোর্ডের সবাই। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলি নিয়ে আমরা সবার সাথে বিসিবি এবং এনএসসি যৌথভাবে একসাথে কাজ করলে এইগুলি অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই ভেন্যুগুলিকে যদি আমরা আন্তর্জাতিক ভেন্যুতে আবার ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের দেশের ক্রিকেটই কিন্তু উপকৃত হবে ইনশাল্লাহ। তবে বলাই বাহুল্য, এসব এজেন্ডা ম্লান হবে বিসিবির ওই নির্বাচনের দিনক্ষণের কাছে। মিলবে নতুন শুরুর ইঙ্গিত। মাহবুব রিমন, স্টার প্লে।